বিথি মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে আর খুব শীঘ্রই বিথির ত্রিকোণ প্রেমের গল্প আসতে চলেছে। যদি পকেটে থাকে মানে দুনিয়ার সবাই তোমার হানি। টাকা থাকলে কি না পাওয়া যায়, গাড়ি বাড়ি গার্লফ্রেন্ড সবকিছুই পাওয়া যায়, ইভেন টাক মাথা নিয়ে কচি বউও পাওয়া যায়। তবে এক্ষেত্রে এর ব্যতিক্রমও রয়েছে, আর তার সব থেকে বড় উদাহরণ হলো রোহিত সেন। ইয়ার মামু, আমার টাকা আছে। জীবনে প্রথমবার বন্ধুকে 5 টাকার মশলা মুড়ি খাওয়ানোর পর। ইয়ার মামু, আমার টাকা আছে। ছোটবেলায় শাকালাকা বুম বুম পেন্সিল কেনার পর। আমার টাকা আছে। ক্যানবি ওই রুমকে নিজের বলে চালানোর পর। আমার টাকা আছে। হেই, দিস ইজ রি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং রি। এর আগে আমি শ্রীময়ীকে নিয়ে তিনটে পার্ট বানিয়ে ফেলেছি, অ্যান্ড এর পরেও তোমরা নেক্সট পার্টের আশা করছো। এটা একটু বেশি এক্সপেক্ট করা হয়ে গেল না? মানুষ যখন না চাইতে এত কিছু পেয়ে যাচ্ছে তখন এক্সপেকটেশন তো হাই হবেই। তো চলো আর ভাট না বকে শুরু করা যাক। শ্রীময়ী যে নিজের স্বামীকে অন্যের হাতে দান করে নিজে বড়লোক বয়ফ্রেন্ডের টাকায় ফুর্তি করতে থাকে। তুমি কিন্তু শালীনতার সীমা অতিক্রম করছো। যা বাবা, কথাটা বললাম আমি এনাকে, আর গায়ে ফসকা পড়ছে এনার। এটাই হলো প্রেমের ম্যাজিক। শ্রীময়ীর এক্স হাজবেন্ড হলো অনিন্দ। আমাদের অনিন্দ কাকু এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু তার জীবনে শুধু একটাই দোষ, মেয়ের দোষ। ক্যান ইউ হ্যান্ডেল দিস? না। তুমকো পাতা হ্যায় কিতনি ওয়াফা হ্যায়? না। অনিন্দ কাকু হলেন সেই মহাভাগ্যবান পুরুষ যে একই সাথে 2 বউ শ্রীময়ী এবং ঝুমকে নিয়ে একই ছাদের তলায় সংসার করছে। আর আমাদের জুন আন্টি হলো বাংলার দ্বিতীয় মহিলা যে বুড়োর মাথায় হাত বুলিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নেয়। দ্বিতীয় বললাম কারণ প্রথমটাকে তো তোমরা সবাই চেনো। খবরদার, তোমার মুখ দিয়ে একটা বাজে কথা আমি শুনতে চাই না। লিসন দাদু, বুড়ো বয়সে পরকীয়া করলে কথা তো শুনতেই হবে। এই কাঞ্চন কার্টুনটারও আবার প্রেম, 250 গ্রাম বডি ওয়েট নিয়ে আবার এক্সট্রা ম্যারিটাল আছে। বাট প্রশ্ন একটাই, বুড়ো বয়সেরা এসব করে কি মজা পায়? এটা একটা অন্যরকম অনুভূতি। ছোটবেলায় লোকের ঘরে কলিং বেল বাজিয়ে ছুটে পালানোর পর। এটা একটা অন্যরকম অনুভূতি। স্কুলের নোংরা বেঞ্চ বন্ধুর ব্যাগ দিয়ে মোছার পর। এটা একটা অন্যরকম অনুভূতি। শ্রীময়ী এটা শুধুমাত্র একটা মামুলি সিরিয়াল না, এটা হলো মহান সাজার কম্পিটিশন। শ্রীময়ী নিজের সতীনের জন্য খাবার বানায়, আবার অনিন্দ জুন রাতে একসাথে শোয়ার পর শ্রীময়ী তাদের বেডশিট কেচে দেয় এবং নিজের সতীনের স্বাদের আয়োজনও করে। হ্যাঁ, সেটাই তো আমি বাংলা মিডিয়ামকে বোঝানোর চেষ্টা করছি। শ্রীময়ীর বড় ছেলে পেশায় একজন ডাক্তার, কিন্তু চেক আপ করার পরেও ইনি বুঝতে পারেন না যে রোগীর অ্যাকচুয়ালি কি হয়েছে। সেটা আমি এইভাবে বলতে পারবো না। আচ্ছা তাহলে এটা তো বলতে পারবে, লিঙ্কটা কোথায় পাওয়া যাবে? সেটা আমি এইভাবে বলতে পারবো না। এনার ওয়াইফও পেশায় একজন ডাক্তার, তবে আজ পর্যন্ত তাকে চেম্বারে যেতে দেখা যায়নি। আর এনাকে তো তোমরা সবাই চেনো। কি চেনো না? আমাকে নিয়ে তো রোজই কাগজে লেখা বেরোচ্ছে, আপনি জানেন না? কারণ ইনি হলেন বাংলার প্রথম মহিলা যে কিনা মাত্র 2 বছরের মধ্যে ডাক্তারি পাশ করেছে। একজন ডাক্তারের প্রধান কাজ কি হতে পারে? রোগী দেখা, কিন্তু ছোটকে অন্ধকার থেকে আলোর জগতে ফেরানো এখন আমার প্রধান কাজ। শ্রীময়ী এমন একটা সিরিয়াল যেখানে প্রত্যেকটা মানুষ পাল্টিবাজ। অনিন্দ কাকু শ্রীময়ী জবলেস বলে জুন আন্টিকে বিয়ে করে নিল, ব্যাস এই পর্যন্ত মানা যায়। কিন্তু বিয়ের পর যেই দেখলো জুন আন্টির চাকরি চলে গেছে আর শ্রীময়ী বড় কোম্পানির মালিক হয়ে গেছে, অমনি শ্রীময়ীর কাছে ফিরে আসার চেষ্টা করছে। আর নাটক কিন্তু এখানেই শেষ নয়। অনিন্দ মনে মনে শ্রীময়ীকে ফিরে পেতে চায়, কিন্তু হসপিটালে মরার নাটক করে রোহিত সেনকে বলছে শ্রীময়ী ডিজার্ভস ইউ। আপনি পারবেন ওকে সুখী করতে। থাক, আর নেক কাশের জন্য রোহিত সেন যখন হসপিটালের বিল মিটিয়ে দেয় তখন তাকে মাথায় তুলে নাচে। আবার সেই অনিন্দ কাকুই দরকার মিটে গেলে ভরা পার্টিতে লোক জড়ো করে বলে রোহিত সেন আমাদের পারিবারিক বন্ধু নয়। শ্রীময়ীর বড় ছেলে জাম্বো, যার কাছে নিজের মায়ের থেকে সৎ মা বেশি প্রিয়, কারণ সৎ মা ইংলিশ বলতে পারে আর নিজের মা পারে না, তাই জন্য নিজের মাকে যখন তখন অপমান করে। কিন্তু জুন আন্টি সব থেকে বিপদের দিনে তার দল থেকে বেরিয়ে শ্রীময়ীর দলে চলে আসে। শ্রীময়ীর আর এক ছেলে ডিঙ্কা, যে কিনা শ্রীময়ীর সব থেকে প্রিয় ছেলে, বাট সেও কিন্তু পাল্টিবাজ। রোহিত আঙ্কেল যখন দামি দামি খাবার আনবে তার বেলা আঙ্কেল খুব ভালো, বাট যখন মায়ের সাথে একটু রোম্যান্স করতে যাবে তখন রোহিত আঙ্কেল গন্ধ। আরে বেঈমান, এই বেঈমান। ডিঙ্কার ফার্স্ট গার্লফ্রেন্ড, সেও কিন্তু পাল্টিবাজ, ভালোবাসতো ডিঙ্কাকে কিন্তু বিয়ে করলো সংকল্পকে।
তারপর সংকল্পকে হাতে রেখে ডিঙ্কার সাথে প্রেম করছিল। দেন সংকল্প মহান সেজে এদের দুজনকে এক করার জন্য মরার নাটক করে লন্ডনে চলে যায়। তারপর জানা যাচ্ছে সে সত্যি সত্যি মারা গেছে। তাই অর্ণা আবার ডিঙ্কার কাছে ফিরে আসে, কিন্তু ডিঙ্কা আবার কিয়াকে বিয়ে করে নেয়। তারপর কিয়া ডিঙ্কাকে ডিভোর্স দিয়ে দেয়। দেন ডিঙ্কা আবার অর্ণাকে বিয়ে করে। দেন কিয়া আবার ডিঙ্কার কাছে ফিরে আসে। তার মানে ব্যাপারটা এখন এরকম হয়ে গেল যে বাবা ওদিকে দুই বউ নিয়ে একই ছাদের তলায় সংসার করছে, আর এদিকে ছেলে দুই বউ নিয়ে ফুলসজ্জার খাট তোলপাড় করছে। শ্রীময়ীর একমাত্র মেয়ে দিঠি। এই সিরিয়ালে এর মতো পাল্টিবাজ আর একটাও নেই। ইনি প্রথমে নিজের মাকে অপমান করতেন কারণ এনার মা বেশি পড়াশোনা জানে না, এবং জুনান্টিকে তেল দিতেন কারণ জুনান্টি খুবই স্মার্ট। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু মা স্কুলে নতুন জব পাওয়ার পর ইনি হঠাৎ করে মায়ের দলে চলে আসেন। তার কিছুদিন পর মায়ের সাথে হালকা কথা কাটাকাটি হয়, তাই আবার তিনি জুনান্টির দলে চলে যান। তারপর জুনান্টির থেকে ঝাঁটা খেয়ে আবার মায়ের দলে চলে আসেন। বাট মায়ের সাথে রোহিত সেনের লটর পটর চলছে দেখে আবার বাবার দলে ফিরে যায়। দেন যেই দেখলো রোহিত সেন শ্রীময়ীকে কোটি টাকার কোম্পানির মালিক করে দিয়েছে, তখন অমনি আবার মায়ের দলে ফিরে যায়। দেন রোহিত কাকুর টাকায় ডাক্তারি পড়তে গিয়ে রোহিতের ভাগনার সাথে হালকা লাইন মারতে থাকে। ভাগনা তাকে কিডন্যাপারের হাতে বেঁচে দেয়। দেন দিঠি পাল্টি খেয়ে কিডন্যাপারেরই প্রেমে পড়ে যায়। কিডন্যাপারের সাথে সম্পর্ক শ্রীময়ী মেনে নেয়নি বলে দিঠি তার মায়ের দল ত্যাগ করে, এবং তাদের সম্পর্ক মেনে নেওয়ার পর দিঠি আবার তার মায়ের দলে ফিরে আসে। যেমন মা তেমনি মেয়ে। নেক্সট পাল্টিবাজ হলো জাম্বোর বউ। ইনি প্রথম থেকেই কনফিউজড আত্মা। কখন কার ফরে কথা বলবে এনার মুডের উপর ডিপেন্ড করে। নিজের শাশুড়ি যখন খাবার বানিয়ে দেয় তখন তার হয়ে কথা বলেন, আবার খাবার না বানিয়ে দিলে সৎ শাশুড়ির হয়ে গান গান। যত সব বেইমানের দল। এবার আসি বুড়ো বুড়ির ব্যাপারে। এই বুড়ো প্রথমে শ্রীময়ীকে অপমান করত, তারপর পুরোপুরি শ্রীময়ীর দলে চলে আসে। বাট এই বুড়ির মতো পাল্টিবাজ একটাও নেই। কেন কি করেছি আমি বলো? প্রথম থেকেই শ্রীময়ীকে গালিগালাজ করে, বাট জুনান্টির থেকে ঝাঁটা খেয়ে শ্রীময়ীর কাছে ফিরে আসে। বাট আবার জুনান্টির কাছে যায়, দেন ঝাঁটা খেয়ে আবার শ্রীময়ীর কাছে ফিরে আসে, অ্যান্ড মেলোড্রামা কন্টিনিউস। শ্রীময়ী যাকে নিয়ে এত কেচ্চা কারখানা, সেও কিন্তু এক নম্বরের পাল্টিবাজ। রোহিত সেন তাকে টাকা পয়সা গয়নাকাঠি সবই দেয়, আর তোমরা যেটা এক্সট্রা ভাবছো সেটাও দেয়। বাট শ্রীময়ী এতটাই অকৃতজ্ঞ, তাকে বিয়ে পর্যন্ত করছে না, উল্টে নিজের এক্স হাজবেন্ডের চিকিৎসার খরচও তারই টাকায় করাচ্ছে। সত্যি হয়ে এই কাণ্ড ঘটিয়েছিস? এত সবের পরেও কেউ যদি ভুল করে বলে ফেলে যে রোহিত সেন তোমার ব্যক্তিগত বন্ধু, তোমার কলেজ জীবনের বয়ফ্রেন্ড, শ্রীময়ী আন্টি কিন্তু কিছুতেই স্বীকার করবে না। আর রোহিত সেন আমাদের পরিবারের বন্ধু। সবশেষে এদের এই বাড়ি, গোটা গোষ্ঠীর পরকীয়ার ঠিকানা হলো এই বাড়ি। এটাও কিন্তু পাল্টিবাজ। প্রথমে ছিল এই বুড়োর নামে, দেন বুড়ো এটা শ্রীময়ীর নামে লিখে দেয়, দেন শ্রীময়ী মহান সেজে এটা জুনান্টিকে দিয়ে দেয়, দেন রোহিত সেন 2 কোটি টাকা দিয়ে এটা কিনে আবার শ্রীময়ীর হাতে তুলে দেয়। আর পারছি না শুনতে। তো গোটা সিরিয়ালে আমার অনলি দুজনকে সঠিক বলে মনে হয়েছে। এক নম্বর হলো রোহিত সেন। সে 25 বছর আগেও শ্রীময়ীকে দিত, এবং 25 বছর পর লন্ডন থেকে ফেরার পরেও শ্রীময়ীকে দিচ্ছে, এবং ভবিষ্যতেও দিয়েই যাবে। আমি না দিলে ওদের দেবে কে? মানে এমন না যে মাঝখানে একবার দেয়া বন্ধ করে দিয়েছিল দেন আবার দিচ্ছে। বঙ্গাই ইনকনসিস্টেন্ট হলেও আমাদের রোহিত সেন কিন্তু খুবই কনসিস্টেন্ট। আর দ্বিতীয় জন হলো জুনান্টি। জুনান্টি আগেও শ্রীময়ীর ক্ষতি করেছে, এখনো করছে, এবং ভবিষ্যতেও করবে। মানে জুনান্টি নিজের মনকে এক জায়গায় স্থির করে রেখেছে। ভাই এটাকেই বলে সচ্চা ইনসান। আমি ভিলেন তো ভিলেনই থাকবো। এরপর দেখা যাবে মৃত সংকল্প আবার বেঁচে ফিরে এসেছে। অন্যদিকে শ্রীময়ী রোহিত সেনের সর্বস্ব ধুয়ে নিয়ে তাকে ছিবড়ে করে ফেলে দেবে। দেন অনিন্দকে বিয়ে করে আবার একটা বাচ্চার জন্ম দেবে। তার মানে দাদু হওয়ার বয়সে আবার বাবা হতে চলেছে। অন্যদিকে দিঠি আর ছোটুর বারবার বিয়ে ঠিক হবে, আবার ক্যান্সেল হবে, বিয়ে ঠিক হবে, আবার ক্যান্সেল হবে, আর এভাবেই 1000টা এপিসোড পেরিয়ে যাবে। তথাস্তু। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Avatar on the beat.